স্বাধীনতার সময়ে যাদের লজ্জাস্কর ইতিহাস আছে তারা স্বাধীনতা শুনলে তাদের গা জ্বালা করে, ৭১ শুনলে গা জ্বালা করে। বহুবার বলেছি, লিখেছি, মানে বাংলাদেশের তো এই ২৬ সালে জুলাই আগস্টে হয় নাই, আমরা বছরের পর বছর এগুলো নিয়ে কাজ করেছি, বলেছি, লিখেছি। আওয়ামী ন্যারেটিভ অফ আওয়ার লিবারেশন ওয়ার, আমরা এটাকে স্ট্রংলি ডিসকার্ড করি, তাদের সকল চেতনা এবং সকল চেতনা ব্যবসাকেও ডিসকার্ড করি। কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের একটা স্পিরিট আছে, চেতনা আছে, সেটা বাংলাদেশে থাকবে। একইভাবে আমি এটাও একমত, আওয়ামী লীগের স্বাধীনতা ৭১ এই নামেই আবার আসার চেষ্টা করতে পারে, কোনো রকম কোনো সমস্যা নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা যদি এগুলো নিয়ে সামনে আসেও, ওর বয়ানকে আমাদের বয়ান দিয়ে আসলে ফাইট করতে হবে, যখন সে আওয়ামী লীগ না। আর আওয়ামী লীগের এইরকম ৭১ মঞ্চ ৭১ বা এসব কিছু বলে মাঠে নেমে যদি সকল মুজিবকে এস্টাবলিশ করে ফেলতে পারে, তাহলে তো আমরা ভীষণ দুর্বল। এরকম একটা রেজিমকে শেষ করে বিতাড়ন করার পরও আমরা ন্যারেটিভ দিয়ে এটা ঠেকাতে পারবো না। আমি তো যথেষ্ট কেপেবল মনে করি আমাদেরকে, যে আমরা এইসব হাওয়াই পাবে না, বরং এই বাধা দিয়ে এই হুজ্জতিগুলো করে আলটিমেটলি ওদেরকে আরো প্রাসঙ্গিক করা।